নমস্কার, উত্তর পূর্বাঞ্চলে বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিজেপি প্রার্থীর সমর্থনে পরিমল শুক্লবৈদ্য ময়দানে, প্রচারের গতি কাঠিগড়ায়। দলাইয়ে বিজেপির জোরদার প্রচার, আত্মবিশ্বাসী অমিয়কান্তি দাস। উদারবন্দে তৃণমূল প্রচারে জনজোয়ার, সায়নী ঘোষের সভায় ভিড়, বিজেপিকে কড়া আক্রমণ। শিলচরে কনকপুর হনুমান জয়ন্তীতে বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায় গ্রহণ করলেন আশীর্বাদ। এবার সংবাদ বিস্তারিত। কাটিগড়া বিধানসভায় সমষ্টিতে বিজেপি মনোনীত প্রার্থী কমলাক্ষ দে পুরকাইস্তের সমর্থনে নির্বাচনী প্রচারে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিলেন সাংসদ তথা আসাম প্রদেশ বিজেপির বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্য। সাম্প্রতিক তথ্য অনুযায়ী কাটিগড়া বিজেপির প্রার্থী হিসাবে কমলাক্ষ দে পুরকাইস্তই দলীয় মনোনয়ন পেয়েছেন। বুধবার কাটিগড়া বিধানসভা সমষ্টিভিত্তিক পৃষ্ঠ প্রমুখ সম্মেলনে মুক্ত বক্তা হিসাবে উপস্থিত হলেন শুক্লবৈদ্য। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জোরালো ভাষণ দেন। তার বক্তব্যে কাটিগড়া বিজেপি সংগঠনকে আরও সুদৃঢ় করার এবং প্রার্থীর পক্ষে সমর্থনের জোয়ার বাড়ানোর বার্তা স্পষ্ট হয়ে ওঠে। দলীয় সূত্রে জানা যায়, এলাকায় বুস্তরের সংগঠনকে সক্রিয় করতে এই ধরনের সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। কমলাক্ষ দে পুরকাইস্তের প্রার্থীপদ ঘোষণার পর থেকেই কাটিগড়ার প্রচার কর্মসূচি জোরদার হয়েছে। আর পরিমল শুক্লবৈদ্যের মতো শীর্ষ নেতার উপস্থিতিতে অতিরিক্ত গতি আনবে বলে মনে করছে দলীয় শিবির। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলাই সমষ্টিতে প্রচার জোরদার করেছে বিজেপি। পালংঘাট মণ্ডলে বিভিন্ন বুথ ও শক্তি কেন্দ্রে দিনভর প্রচার চালানো হয়। পাশাপাশি রাজনগর কুলিছড়া গ্রাম পঞ্চায়েতে নরসিংপুর মণ্ডলেও নতুন সদস্য অন্তর্ভুক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, বিলটিল্লা, রুকনি, পালংঘাট, শিববাড়ি ও পশ্চিম দুলালগ্রাম এবং দুলালগ্রাম মালুগ্রাম এলাকায় ধারাবাহিক জনসংযোগ ও সভা অনুষ্ঠিত হয়। প্রার্থী অমিয়কান্তি দাস উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য এবং পরিকাঠামো উন্নয়নের উপর জোর দিয়ে মানুষের সমর্থন চেয়েছেন। নতুন সদস্যের স্বাগত জানিয়ে অমিয়কান্তি দাস বলেন, উন্নয়নের যাত্রা তাদের অংশগ্রহণ সংগঠনকে আরও শক্তিশালী করবে। তিনি দাবি করেন, মানুষের আস্থা ও সমর্থন নিয়েই দলাইতে উন্নয়নের ধারা আরও এগিয়ে নিয়ে যাবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমর ঋষির প্রতিবেদন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উদারবন্দ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে নতুন গতি এলো। উদারবন্দ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস দাসের সমর্থনে প্রচারে অংশ নিতে উপস্থিত হন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের সাংসদ সায়নী ঘোষ। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় কয়েক হাজার মহিলা ও পুরুষ ও তৃণমূল সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। সভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ বলেন, এবার বিধানসভা নির্বাচন হবে পরিবর্তনের লড়াই এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস দাস নিশ্চিন্তভাবে জয়ী হবেন। তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, জুলুমবাজি দিয়ে আর মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এই সরকার মানুষ আর চায় না। তিনি আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে বরাক উপত্যকায় সাধারণ মানুষ বিভিন্ন জনকল্যাণমূলক সুবিধা পাবেন। পাশাপাশি তাপস দাস জয়ী হলে উদারবন্দে একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ হবে বলে আশ্বাস দেন। আসন্ন 9 তারিখের ভোটে জনগণই এর জবাব দেবে এবং তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিহার কান্তি রায়ের প্রতিবেদন। এদের কোনো নীতি নেই, এদের কোনো দল নেই। এরা হলো সিন্ডিকেট রাজের এমএলএরা, এরা হলো নিজের পকেট ভরার এমএলএরা। আজকে বিজেপিকে যদি ভোট দিন, ঘোষণা করে দিয়েছে দিলীপ সাইকিয়া যে আবার এনআরসি হবে আসামে, আবার কাগজ দেখাইতে লাগবো, আবার পকেট থেকে পয়সা খরচা করতে লাগবো। আমরা 6 বছর কাগজ দেখালাম, কি করলো অমিত শাহ মোদী?
নাক কাটা করেছে। আর বিজেপি কি বলছে, ইলেকশনের পরে এসআইআর হবে, বিয়ে করে তাকে বলে লাভ জেহাদ। শুধু কিছু ভাষা শিখেছি, শুধু কিছু কথা শিখেছি। আপনি বিজেপির যে কোনো লিডারকে বলুন যে মঞ্চে আসেন, আপনাকে 5টা শব্দ বলবো, এই 5টা শব্দ আপনারা ব্যবহার করতে পারবেন না, তারপরে 10 মিনিট ভাষণ দেন, দেখেন পারেন কিনা। কি কি শব্দ প্রয়োগ করতে পারবেন না? 1 হচ্ছে হিন্দু, 2 হচ্ছে মুসলমান, 3 নম্বর হচ্ছে বাংলাদেশি, 4 নম্বর হচ্ছে পাকিস্তান, 5 নম্বর হচ্ছে ধর্ম। বলেন যে এই 5টা শব্দ আপনারা ব্যবহার করতে পারবেন না। এবার একটা ভাষণ দিয়ে দেখান তো দেখি, 2 মিনিট কথা বলতে পারবে না। এরা কথা বলতে জানে না, এরা উন্নয়ন নিয়ে কথা বলতে চায় না। শিলচরে কনকপুর রোডের বঙ্করাম লেনে গৌরিক ভারতের আয়োজন হনুমান জয়ন্তী পালিত হয়। রাত 8টায় বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায় আশীর্বাদ গ্রহণ করেন। সঙ্গে ছিলেন মঞ্জুল দেব, প্রাঞ্জল পাল, প্রশান্তজি মহারাজ, মণিভূষণ চৌধুরী প্রমুখ। প্রশান্তজি হনুমান চালিসা পাঠ করে বলেন, হনুমানজি চিরজীব দেবতা, ত্রেতা দাপর ও কলিযুগে উপস্থিত। প্রাঞ্জল পাল ও মণিভূষণ চৌধুরী ডাক্তার রাজদীপ রায়ের বিজয় ও শিলচরের উন্নয়নের কথা তুলে ধরেন। বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায় বলেন, বিধায়ক হলে প্রথম বঙ্করাম লেনে রাস্তা মেরামত করবেন। অন্যদের মধ্যে ও সহযোগিতা ছিলেন গোপাল রায়, উত্তম সূত্রধর প্রভৃতি। সভাটি পরিচালনায় ছিলেন রণজিৎ রায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় হনুমান জি কি, হনুমান জি কি, হনুমান জি কি। এই যে বৈঠক, ঘরোয়া বৈঠক, এই বৈঠকে সবাইকে আমার আন্তরিক নমস্কার, শুভেচ্ছা। আমরা ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর দল হিসাবে, বিশেষ করে যারা ভারতবর্ষের সনাতনী লোক, সনাতনী ধর্মকে আধার করে আমরা যারা রাজনীতির প্রাঙ্গণে কাজ করি, রাজনীতির, তাদের জন্য আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে হনুমান জয়ন্তী এবং হনুমান এইরকম একজন, মানে আমাদের বলবো দেবতা ছিলেন, যিনি রামের নাম উচ্চারণ হলেই সঙ্গে সঙ্গে যার নাম উচ্চারণ হয় রাম আর হনুমান। রামের মানে অন্ধ ভক্ত, এরকম ভাবে প্রচলিত রামায়ণের যে গল্পগুলো আছে, যে রামায়ণের গল্প গুচ্ছ নিয়ে আমরা সমাজে আজকে রাম আর হনুমানের গল্প আমরা সব আমার বাচ্চাদেরকে বলি। আমরা হনুমানকে রামের শুধু ভক্ত হিসাবে দেখেছি এরকম নয়, আমরা উনাকে শক্তির উপাসক বলে ভাবি। আজকে যারা বিগত দিনে যারা দক্ষিণ ভারতে গেছে, যারা লঙ্কাতে গেছে, তারা অনেকেই ভেবেছে যে এইটা বোধহয় কাল্পনিক, কারণ কংগ্রেস সবসময় বলেছে রামায়ণ আর মহাভারত কাল্পনিক। তারা কোনোদিন স্বীকার করেনি যে রামায়ণ আর মহাভারত সত্যিকারে 1000 বছর আগে আমাদের এইখানে ঘটেছিল। শুধু ঘটেনি, এগুলোর যে তথ্যগুলো দেওয়া আছে, সেই তথ্যগুলো কোনো কাল্পনিক নয়, সেই তথ্যগুলো একটা আধার আছে, তার সায়েন্টিফিক বৈজ্ঞানিক তার প্রমাণ আছে বলে আমরা মনে করি। উনি নির্বাচনী প্রচার শুরু করেছিলেন আমাদের বাড়ি থেকে। আমার বাবাকে গৌরঙ্গদা বলে ডাকতেন এবং অত্যন্ত ভালো সম্পর্ক তাদের মধ্যে। যারা প্রচেষ্টা করেছিলেন বিমলাংশু রায় মহাশয়কে সক্রিয় রাজনীতিতে আনতে, স্বর্গীয় নানু ভট্টাচার্য সহ অনেকেই তাদের দলে আমার বাবাও ছিলেন। সেই সূত্রে পারিবারিকভাবে ওদের সাথে ভালো সম্পর্ক, এবং রাজদীপ রায় মহাশয় আমাদের একটি বাধ্য করেছেন। আমি প্রস্তাবটা গৈরিক ভারতের কর্মকর্তাদের কাছে রাখি। প্রথম এবং একমাত্র হিন্দু সংগঠন হচ্ছে গৈরিক ভারত, যারা অফিসিয়ালি আমরা ভারতীয় জনতা পার্টিকে অফিসিয়ালি পত্রপত্রিকার মাধ্যমে এবং সমস্ত লিখিত মাধ্যমে আমরা সমর্থন জানিয়েছি। আজীবন আমরা ভারতীয় জনতা পার্টির পাশে থাকবো। কখন করেছিলাম? যখন রাজদীপ রায় মহাশয় সাংসদ পদের জন্য প্রার্থী হয়েছিলেন 2019-এ। একটি কথা, 2019 থেকে 2026
রাজদীপ রায় একজন ব্যস্ত ব্যক্তিত্ব এবং উনি সাংসদ ছিলেন। সাংসদ মানে ওনাকে 60টা বিধানসভা দেখতে হয়। 60টি বিধানসভা যদি প্রত্যেকদিন যান তবে শিলচরে উনি মাত্র একদিন সময় দিতে পারেন। পরন্তু উনি একজন প্রখ্যাত ডাক্তার, ডাক্তারি করে উনি মানুষের সেবা কাজ করেন। তাই অনেক সময় আমরা ওনাকে প্রত্যক্ষভাবে বেশি করে পাইনি, অনেকে এই কথাটা বলছেন, কিন্তু উনি এত পরিশ্রম করেন, ওনার পরিশ্রমের ফলেই উনি সাংসদ রূপে এমন কাজ করেছেন যে বর্তমান সময়ে আমরা স্বপ্ন দেখছি শুধু সাধারণ ভোটে নয়, বিপুল ভোটে উনাকে আমরা জয়ী করব। এই আমরা স্বপ্ন দেখছি, কারণ বিপুল ভোটে যদি আমরা জয়ী না করি, একটু আগে আমাদের যিনি সঞ্চালক উনি বলেছেন বিপুল ভোটে যদি আমরা জয়ী না করি তাহলে আমাদের সম্মান থাকবে না। তাই 9 তারিখ আমাদের শুধু নিজেদের ভোট না, আমরা অনেক সময় ঘরে বসে থাকি ইলেকশনের ছুটি ভাবে, আমরা যেন বসে থাকি না, কারণ এইরকম ব্যক্তিত্ব আমরা এখন প্রতিদিন শিলচরে পাবো। উনি আগে 7 দিনকে উনি ডিভাইড করে দিয়েছিলেন বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে, কিন্তু এখন তো প্রতিদিন আমরা পাবো বিধায়ক রূপে। তো এটা আমাদের জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট, অত্যন্ত পরিশ্রমী। উনি আমার ক্যারেক্টার বিষয়ে বললেন, কিন্তু উনি নিজে একজন ভালো ক্রিকেট খেলোয়াড়। একবার আমরা এক দলে ক্রিকেট খেলেছি, উনি আমার অধিনায়ক ছিলেন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরের তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তাহারে প্রকাশ করেছে। আজ অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি ও কংগ্রেস উভয় দলকে তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, বরাক উপত্যকায় গুরুত্বপূর্ণ বিষয়ে ভাষা শহীদ স্টেশন নিয়ে এই দুই দলের কোনো সদিচ্ছা নেই। তিনি বলেন, বিজেপি ও কংগ্রেস কেউ শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তনের পক্ষে নয়। ইস্তাহারে একাধিক জনমুখী প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। তিনি জানান, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে এনআরসি প্রক্রিয়ার যে বৈষম্যের অভিযোগ রয়েছে তা দূর করতে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি স্মার্ট মিটার ব্যবহারকারী ও বিশেষ করে গরিব মানুষদের জন্য মাসে 100 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইভিকশনের ফলে যেসব মানুষ গৃহহীন হয়েছেন তাদের পুনর্বাসনের আশ্বাসও দেওয়া হয়েছে। ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করেন তিনি। শিলচরে একটি হাইকোর্ট বেঞ্চ স্থাপনের জন্য নিরলস প্রচেষ্টা চালানো হবে বলেও জানান। এছাড়াও বরাক উপত্যকায় উন্নয়নের লক্ষ্যে বিশেষ বাজেট আনার উদ্যোগ ও লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে আন্দোলন এবং 5টি আসনের জোরদার লড়াইয়ের কথাও তুলে ধরা হয়। সর্বশেষে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বরাক উপত্যকাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। दोपहर 2 बजे माननीय सांसद सागरिका घोष गुवाहाटी में हमारा मैनिफेस्टो लॉन्च करेंगे। इसके अलावा मैंने खुद आज बराक वैली सिलचर में तृणमूल कांग्रेस का मैनिफेस्टो लॉन्च किया है। उसमें पूरे आसाम के लिए कई हमने प्रॉमिसेस किए हैं, प्लेज किए हैं। उसमें एक मुख्य है हमारा प्लेज कि आसाम के टी ट्राइब जनजाति को एसटी स्टेटस मिलना चाहिए, जैसे पश्चिम बंगाल में मिला हुआ है। इसके अलावा 100 यूनिट इलेक्ट्रिसिटी जो गरीब लोग हैं, इकोनॉमिकली वीकर सेक्शन है, उनको मिलना चाहिए। इसके बाद बराक वैली में एक हाईकोर्ट बेंच का बहुत दिनों से डिमांड है, उसके लिए तृणमूल कांग्रेस लड़ेगी। बराक वैली में एक स्पेशल इकोनॉमिक जोन होना चाहिए क्योंकि इंडस्ट्रियलाइजेशन नहीं है। जो पेपर मिल बंद हुआ, बहुत जमीन है। इसके अलावा बराक वैली का जो इतिहास है, जो भाषा आंदोलन हुआ था और कछारी राजा का यहाँ बहुत बड़ा लंबा इतिहास है, उसको आसाम के या बराक वैली डिमा हसाओ के जो स्कूल के हिस्ट्री की पुस्तक है उसमें एक चैप्टर होना चाहिए।
हमारा इतिहास भी हमारे लिए मायने रखता है। बराक वैली में देखिए भाषा शहीद स्टेशन का डिमांड बहुत दिनों से, उसके लिए भी हम लड़ाई करेंगे। और जो एविक्शन हो रहा है पूरे असम में, देखिए जंगल से अगर एविक्शन होता है वो पर्यावरण को सुरक्षित करने के लिए होता है, उसमें हिंदू मुसलमान का मामला आसाम के मुख्यमंत्री ला रहे हैं, वैसा नहीं होना चाहिए। जो जेन्युइन नागरिक है इस देश का, अगर आप उसको फॉरेस्ट एरिया से हटा रहे हैं तो उनको पट्टा और जमीन देना चाहिए। इसमें आप लोग हिंदू मुसलमान का मामला जो बीजेपी ला रही है वो सरासर गलत है। चौर एरिया में जिनका जमीन फ्लड की वजह से बह जाता है उनको भी पट्टा मिलना चाहिए। और जो बेरोजगार युवा है, आज महिलाओं को भाता मिल रहा है, आज एसएचजी ग्रुप्स को पैसा दे रही है कांग्रेस भी और बीजेपी, और अनएम्प्लॉयड जो हमारे बेरोजगार लोग हैं, युवा है, शिक्षित युवा, उनके लिए भी एक फाइनेंशियल हेल्प होना चाहिए। ये कुछ मुख्य हमारे प्लेजेस है। बाकी मैं आपको निवेदन करती हूँ 2 बजे गुवाहाटी में हमारे हेड ऑफिस में जरूर रहिएगा। বৃহস্পতিবার মালুগ্রামের পঞ্চানন শিববাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের আয়োজনে হনুমান জয়ন্তী পূজা সাড়ম্বরে পালিত হয়েছে। হাজারো ভক্তের ভিড়ে আকুল হয়ে উঠে এলাকাটি। হনুমান পূজা, বন্দনা ও প্রসাদ অর্পণের মাধ্যমে পবিত্র দিনটি উদযাপিত হয়। সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বজরং দলের সদস্যরা হনুমান জয়ন্তীর গুরুত্ব তুলে ধরে সকলকে শারীরিক, মানসিক ও শক্তির প্রতীক হিসাবে ভক্তি জাগরণের আহ্বান জানান। তিনি জানান, হনুমানের জয়ন্তী আমাদের সকলকে অটল ভক্তি ও সেবার পথ দেখায়। এই উৎসবের মাধ্যমে সমাজের ঐক্যবদ্ধতা বাড়ানো যাবে। অনুষ্ঠানে স্থানীয় সনাতনী গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভক্তরা সকলে মিলে জয় সিয়ারাম, জয় বজরংবলী ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে দেন। আয়োজকরা জানান, এই উৎসব সমাজের ধর্মীয় ঐক্য জোরদার করবে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মদিশম রঘুপতি প্রিয় ভক্তং প্রজাতং নমামি শ্রী শ্রী ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীত রামদ্রুত হনুমতে নমঃ। শিলচর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী মহড়া জটিল হয়েছে নির্দল প্রার্থী সুব্রত চন্দ্রের মাঠে নামার সাথে। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সহ হিন্দুবাদী সংগঠনের সাথে যুক্ত এবং অগপ দলের শিলচর বিধান পরিষদ সম্পাদক ছিলেন সুব্রত চন্দ্র। প্রথম দিন থেকে তার প্রচারণার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভিড় জমেছে। স্থানীয় রাজনীতিবিদ ও সমাজসেবী সুব্রত চন্দ্র বিজেপি মনোনীত প্রার্থী। প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়কে তুলোধনী করে বলেন, শিলচরের জন্য তার একটি কাজও সফল হয়নি, তিনি উন্নয়ন বিমুখ নেতা। কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালকেও ব্যর্থ আক্রমণ করে চন্দ্র যোগ করেন, কংগ্রেস 70 বছর শাসনকালে দেশকে 100 বছরে পিছিয়ে নিয়ে গেছে। বিজেপির অভ্যন্তরীণ কোলাহল এবং স্থানীয় সমস্যা, বাজার, সড়ক, জল সরবরাহ ও বন্যা প্রভাবিত এলাকার উন্নয়ন নিয়ে অসন্তুষ্টের জেরে সুব্রত চন্দ্রের মতো নির্দল প্রার্থীর উত্থান ঘটেছে। স্থানীয় সমর্থক রঞ্জিত কানু বলেন, সুব্রত চন্দ্র স্থানীয় হিন্দুবাদী চিন্তাধারার, তিনি তার কথায় সত্যতা রয়েছে। দলীয় নেতারা শুধু ভোট নেয়, কাজ করে না। বিজেপি একাংশ সমর্থক মনে করেছেন চন্দ্রের নির্দলের প্রার্থিত্ব হিন্দু ভোট ব্যাংকে বিভক্ত করতে পারে, যা কংগ্রেসকেও প্রভাবিত করবে। গত বিধানসভা নির্বাচনে শিলচরে 70% বেশি ভোট পড়েছিল। সুব্রত চন্দ্রের প্রভাব কতটা তা ভোটের দিনই জানা যাবে। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। নমস্কার। আমাদের যিনি আমাদের নির্দল প্রার্থী সুব্রত চন্দ্র মহাশয়, উনি বলেছেন, আমি কিছু বলবো না, আমি একটা কথাই বলবো যে আজকের দিনে যে আমাদের ভারতীয় জনতা পার্টি যে বিধানসভা নির্বাচনে যে প্রার্থী আজকে নিযুক্তি করা হয়েছে আমাদের শিলচরের পরিবর্তনের জন্য, আমি উনার বিরুদ্ধে, আমরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নই, আমরা উনি এই প্রার্থীর বিরুদ্ধে আছি যে উনি আজকে 5 বছরে যখন উনি সাংসদ ছিলেন তখন উনি আমাদের শিলচর শহরের জন্য কি করেছেন সেটাই আমি উনাকে প্রশ্ন করছি। আর আজকে উনি এমএলএ হয়ে উনি কি কাজ করবেন সেটা আমার বলা নয়, এটা সবাই জানেন যে উনি আমাদের শিলচরেরই একজন জন্মস্থান, উনার শিলচরেরই উনি প্রার্থী, কিন্তু উনি কি করেছেন কি না সেটা আপনারা ভালো করেই জানেন। আমি চাই যে আজকের দিনে যে আদর্শ নিয়ে যে কথা হচ্ছে, যে আদর্শ
বিজেপির যে একটা আদর্শ ছিল, লালকৃষ্ণ আডবাণী বলুন, অটল বিহারী বাজপেয়ী বলুন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন, যে আদর্শ আজকের দিনে ভারতীয় জনতা পার্টির মধ্যে এই আদর্শ আমরা কোনোদিনই দেখতে পাচ্ছি না। এই আদর্শকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আমাদের এখানে যেগুলা সমস্যা আছে এই সমস্যাকে সমাধান করলেই আমাদের এই কাজটা চলে যাবে। তার জন্য আমরা আজকে সুব্রত চন্দ্র মহাশয়কে আমরা দাঁড়া করিয়েছি। আমরা দৃঢ় বিশ্বাস সত্যের জয় হয়, একটা জিনিসই আছে, সত্যের সবসময় জয় হয়। আমরা সত্যের কাজ করে যাচ্ছি, আমাদের জয় নিশ্চিত। আর আমরা কালকের থেকে আমরা আজকে বিগত কয়েকদিন ধরে আমরা ক্যাম্পিং করে আমরা ক্যাম্পিংয়ের মাধ্যমে বুঝতে পেরেছি যে আমরা জয়ী হয়ে গেছি। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিজেপি প্রার্থীর সমর্থনে পরিমল শুক্লবৈদ্য ময়দানে, প্রচারের গতি কাঠিগড়ায়। দলাইয়ে বিজেপির জোরদার প্রচার, আত্মবিশ্বাসী অমিয়কান্তি দাস। উদারবন্ধে তৃণমূল প্রচারে জনজোয়ার, সায়নী ঘোষের সভায় ভিড়, বিজেপিকে কড়া আক্রমণ। শিলচরের কনকপুর হনুমান জয়ন্তীতে বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায় গ্রহণ করলেন আশীর্বাদ। এসএসসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।